এই ভিডিওতে আপনাদের স্বাগত। এদিন দুপুরে আগরতলা টাউন হলে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ হয়ে গেল। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পঞ্চায়েতের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বললেন, পঞ্চায়েতই রাজ্যের মূল চালিকা শক্তি। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও। শুভ সকাল। আজকের এখানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের যে নবনির্বাচিত সদস্যের যে শপথ গ্রহণ অনুষ্ঠান একটু আগে এখানে অনুষ্ঠিত হলো, আমরা সবাই দেখলাম। এবং আমি সর্বপ্রথমে যারা এখানে আজকে শপথ নিলেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যিনি সভাধিপতি শ্রী বলাই গোস্বামী এবং সহ সভাধিপতি হিসাবে যারা শপথ নিলেন, যিনি আমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং অন্যান্য যারা সদস্যরা এখানে আজকে শপথ নিলেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, এখানে উপস্থিত শ্রী সন্দীপ রাঠোর সেক্রেটারি আরডি, ডক্টর বিশাল কুমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, প্রসূন দে ডাইরেক্টর পঞ্চায়েত। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার, শ্রী কিশোর বর্মন মাননীয় বিধায়ক, একটু আগে যিনি জেলার সভাধিপতি হিসাবে শপথ নিলেন শ্রী বলাই গোস্বামী, এবং সহকারী সভাধিপতি হিসাবে যিনি শপথ নিলেন শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়, এবং অন্যান্য যারা নির্বাচিত সদস্যরা এখানে আছেন, এবং আমার সামনে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আনন্দের দিন আজকে, এবং আমরা জানি যে পঞ্চায়েত হচ্ছে রাজ্যের উন্নয়নের একটা মূল ভিত্তি। আমি সব জায়গায় সবসময় বলি যে আমাদের কেন্দ্রীয় সরকারি হোক, রাজ্য সরকারি হোক, যে কোনো প্রকল্প সেটা যখনই তার রূপায়ণ করার প্রশ্ন দাঁড়ায়, সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে দাঁড়ায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে। এবং পঞ্চায়েত হচ্ছে আমাদের মূল ভিত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার এই বিষয়টার উপর সবসময় জোর দেন। আমি যেটা বলি যে পুকুরের মাঝখানে যখন একটা ঢিল আমরা ছুঁড়ি, তারপর আস্তে আস্তে করে তার ঢেউ কিন্তু পাড়ের দিকে যায়, এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে ঠিক এইরকম পাড়ের মতো। সমস্ত প্রকল্প যোজনা যা যা থাকে বেনিফিশিয়ারি সব কিন্তু এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমেই মানুষের কাছে আমরা। খবর এখন এই পর্যন্তই, ফিরছি পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।